জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকের আনন্দবাজার পত্রিকার পঞ্চম পাতায় একটা খবর প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনারা। আনন্দবাজার পত্রিকার পঞ্চম পাতায় এই খবরটা আজকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? খবরে কি বলা হচ্ছে পুরো খবরটা আমাদের প্রয়োজন নেই, যে অংশটুকু আমাদের চাকরি প্রার্থীদের জন্য প্রয়োজন সেই অংশটাই আপনাদের সামনে তুলে ধরব। প্রশাসনের অভিজ্ঞ কর্তাদের একাংশ জানাচ্ছেন 2015 সালের শেষে গ্রুপ ডি নিয়োগ করার জন্য পশ্চিমবঙ্গে বোর্ড তৈরি করা হয়। লক্ষ্য বেঁধে দেওয়া হয় 10 বছরে 60,000 পোস্টে নিয়োগ করা হবে। 10 বছরে 60,000 পোস্টে নিয়োগ করা হবে। তার জন্য শুরু হয় প্রস্তুতি। কম্পিউটার পরিচালিত পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়। 25 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেন। 2017 সালের মে মাসে সেই পরীক্ষায় বসেছিলেন প্রায় 19 লক্ষ পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 21,000। ইন্টারভিউর শেষে 5,900 জন পরীক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। 2018 সালে তাদের চাকরিতে নিয়োগ করা হয়। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন তিনি বলেছিলেন যে একসঙ্গে 60,000 নিয়োগ তো করা যায় না, তাই জন্য রাজ্য সরকারের তরফ থেকে 6,000-এর চাহিদা বলা হয়েছিল। সেই হিসাবে 5,900 জনকে নিয়োগ করা হয়। আধিকারিকদের সূত্রে খবর, তারপরে ওই যে বোর্ডটা তৈরি হয়েছিল সেটা অকার্যকর হয়ে যায়। ফলে প্রথাগতভাবে যদি রাজ্যে স্থায়ী গ্রুপ ডি পোস্টে ওই বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হতো, তাহলে এতদিনে 10 বছরে 60,000 নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হয়ে যেত। কিন্তু এখনো পর্যন্ত আর স্থায়ী গ্রুপ ডি কর্মী তারপর থেকে নিয়োগ হয়নি বললেই চলে। সেই জন্যই সমস্যাটা তৈরি হচ্ছে ভোটের কাছে। আপনাদের আরও একবার দেখিয়ে দিতে চাই, দেখে নিন আপনারা আনন্দবাজার পত্রিকার পঞ্চম পাতায়, ঠিক আছে? দেখে নিন ডেটটা, উপরে দেখে নিন ডেটটা দেওয়া রয়েছে, এবং আনন্দবাজার পত্রিকার 5-এর পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে 2015 সাল থেকে রাজ্য সরকারের তরফ থেকে ভাবা হয়েছিল যে 60,000 গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। তাহলে যে 60,000 পোস্টে নিয়োগ করা হওয়ার কথা ভাবা হয়েছিল, 10 বছরে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হবে। 2015 থেকে 2024 এই 10 বছর ধরে যদি নিয়োগ হতো, এবং সেটা নিয়োগটা 2024-এর নিয়োগটা যেহেতু আমাদের রাজ্যে সময় লাগে 2-3 বছর করে, এখনও চলতে হয়তো, এতদিনে 60,000 পোস্টে নিয়োগ করার প্রক্রিয়াটা সুসম্পন্ন হতো। কিন্তু সেখানে কি হলো? সেখানে একবারই মাত্র নিয়োগ করা হলো, এবং প্রথমবারে 2015-র বিজ্ঞপ্তি, 2017 সালে লেখা পরীক্ষা, তারপরে ইন্টারভিউ, এবং সেখানে নিয়োগ করা হয়েছিল 5,900 জনকে। এবং তারপর থেকে সেই বোর্ড অকার্যকর হয়ে যায়, এবং তারপরে আর কোনো রকমভাবে স্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগ হয়নি বললেই চলে। তাহলে ভেবে দেখুন যে যদি 60,000 নিয়োগ করার যেখানে কথা, সেখানে স্থায়ীভাবে নিয়োগ করা হয়েছিল মাত্র 5,900 জনকে। প্রায় 90% যে পোস্ট রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে, সেটা স্থায়ী কর্মীদের হিসাবে কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা। মাত্র 10% পোস্ট ফিল আপ হয়েছে স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে। হয়তো অন্যান্য যে চুক্তিভিত্তিক কর্মী যাদেরকে এখানে বলা আছে যে বিকল্পভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হয়েছে, স্থায়ী কর্মী নিয়োগের সংখ্যা অনেক কম। তাহলে সেই হিসাবে কিন্তু গ্রুপ ডি পোস্টে বিপুল সংখ্যায় ভ্যাকেন্সি রয়েছে। তাহলে যেটা করা উচিত সেটা হচ্ছে, বা আমাদের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের তরফ থেকে যেটা দাবি হওয়া উচিত, সেটা হচ্ছে অবশ্যই গ্রুপ ডি নিয়োগের যে পরীক্ষা সেটা সরকারের তরফ থেকে চালু করা উচিত। আমরা কিছুদিন আগে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে রাজ্যে স্টাফ সিলেকশন কমিশন সেটা পুনরায় তৈরি করা হয়েছে, কিন্তু সেটার পুনরুজ্জীবনের খবরও পাওয়া গেছিল, পেপারে প্রকাশিত হয়েছিল। কিন্তু তারপর থেকে সেটা কোন অবস্থায় রয়েছে, সেটা কতদূর কি কার্য করেছে, কিছুই আমরা এখনো পর্যন্ত জানি না। তাহলে আমরা এটাই সবসময় চাইবো যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই অন্তত রাজ্যে এই যে এত সংখ্যক স্থায়ী পোস্টে নিয়োগ করা হয়নি গ্রুপ ডিতে, মোটামুটি হিসাব করে দেখা যাবে যে প্রায় হয়তো 54,000 মতো পোস্ট এখনো স্থায়ী কর্মী নেই গ্রুপ ডিতে। তাহলে সেটা নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হোক, এবং এত সংখ্যক বেকার যুবক যুবতী যারা চাকরি পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে তারা আত্মপ্রতিষ্ঠা করবেন, এবং রাজ্যের প্রশাসনের মধ্যে প্রবেশ করে রাজ্যকেও সচলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে সেই কাজটা রাজ্যের তরফ থেকে করলে খুব ভালো হয়। আজকের আনন্দবাজার পত্রিকায় এই খবরটা দেখলাম যে এত পোস্ট, এত ভ্যাকেন্সি এখানটাতে রয়েছে, সেটা দেখে আমার মনে হলো আপনাদের সামনে জানানোর, এবং এটা সবিস্তারে আনন্দবাজার পত্রিকার 5-এর পাতায় যেটা প্রকাশ করে দেওয়া হয়েছে। 2015 সাল থেকে যে লক্ষ্যটা বেঁধে দেওয়া হয়েছিল 10 বছরে 60,000 নিয়োগ, সেটার মধ্যে হয়েছে কত? 2018 সালে মাত্র 5,900 জনকে যোগ্য হিসাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নিয়োগ করা হয়েছে, কিন্তু তারপর থেকে আর হয়নি। এটা অবিলম্বে হওয়া উচিত, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব
এই গ্রুপ ডি পোর্টটা বলা হয়েছে অকার্যকর হয়ে গেছে। তো এটা যখন অকার্যকর হয়েছে তাহলে তার পরিবর্তে স্টাফ সিলেকশন কমিশন তৈরি করা হয়েছে। তাহলে সেই স্টাফ সিলেকশন কমিশন তৈরি করার মাধ্যমে এত সংখ্যক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের পরীক্ষা দিয়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা বা সিলেবাস তৈরি করার মাধ্যমে একদম স্থায়ী পদে নিয়োগের ব্যবস্থা রাজ্য সরকার করুক। আমরা রাজ্যের অধিবাসী এবং আমরা অবশ্যই রাজ্য সরকার আমাদের অভিভাবক, তাদের কাছে আমরা এই প্রার্থনা বা এই দাবি নিশ্চয়ই জানাতে পারি যে যত দ্রুত সম্ভব গ্রুপ ডিটা নিয়োগ করা হোক। আর স্টাফ সিলেকশন কমিশন তো তৈরি করাই হয়েছিল যে গ্রুপ সি, গ্রুপ ডি এই সমস্ত পোস্টে নিয়োগ করবে বলে। তাহলে তাদের কি অবস্থা আমরা জানি না। স্টাফ সিলেকশন কমিশনের পুনরুজ্জীবন এবং তার সচলতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটা অবশ্যই অবিলম্বে সুসম্পন্ন হওয়া উচিত। যদি এই সংক্রান্ত, যেমন আমরা পঞ্চায়েতের রিক্রুটমেন্ট সেটারও আপডেটেড নিউজ কিছুই জানি না, যদি কখনো এই সংক্রান্ত নিউজ আসে তাহলে নিশ্চয়ই চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন। আর আসন্ন WBCS 2024-এর পরীক্ষার জন্য যদি মনে করেন আমার কাছ থেকে 48টা মক টেস্ট নেবেন অথবা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে আমার কাছে প্রস্তুতি নেওয়া শুরু করবেন, অথবা যদি মনে করেন যে আপনারা আমার কাছ থেকে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার কাছে এখন থেকেই WBCS এর জন্য পড়বেন, তাহলে প্রত্যেকটা যে ভিডিও লিঙ্ক কিভাবে আমি পড়াই সেই সংক্রান্ত পোস্ট আমার চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে, সেগুলো দেখে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।